নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8টা। আমার সোনা বাবা উঠে পড়েছে আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে মেয়ের সকালে পড়া নেই, তাই সবাই মিলে একসঙ্গে বসে চা আর মেয়ে খাবে দুধ। তো সকালের খাওয়া দাওয়াটা সারবো। মেয়ের জন্য দুধটা নিয়ে এলাম কাপে করে। আজকে ছোট কাপেই নিয়ে এসেছি, কারণ দুধটা আজকে একটু অল্পই আছে, তাই কাপে করেই নিয়ে আসলাম। আর আমার পুচকেটাকে দেখুন, তার দিদির সঙ্গে সকালবেলায় ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু হয়েছে। জানিস বাবা, এ বাবা, এটাকে 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 দেখি 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 এটাকে এটাকে কে ওটা? হ্যাঁ আমি জানি, ও তাই বলবে। ওটা বাবুজি, এটা বাবুজি, এটা 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 বাবুজি। বলে সৌরভ গাঙ্গুলি, বলে সৌরভ, বলো সৌরভ, বলো। আজ ভাবলাম আমি আমার সোনা বাবাকে সকালবেলা একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই। আর তাই একটু মসুর ডাল, একটু কুমড়ো আর একটু আলু এই কেটে নিয়েছি। আজকে সবজি সকালবেলা সেরকম কিছু নেই, মানে গাজর ঘরে ছিল না, পেঁপে ছিল না, তাই একটু মিষ্টি কুমড়ো ছিল, কুমড়ো আর আলুই দিলাম। আর তার সঙ্গে একটু মসুর ডাল দিয়েছি, মুগের ডাল আর দিইনি। তো কড়াইতে সামান্য একটুখানি ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়ে ডালিয়াটা আর মসুর ডালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিয়ে একটু লবণ, একটু হলুদ এই দেবো, দিয়ে একটু জল দিয়ে একটু সিটি দিয়ে নেব। তাহলে হয়ে যাবে একটু ডালিয়ার খিচুড়ি। আর দেখি আমার সোনা বাবা আজকে ডালিয়ার খিচুড়িটা খায় নাকি। এর আগে বেশ সুন্দর খেত ডালিয়ার খিচুড়িটা। তো এদিকে তো খাওয়া দাওয়ার খুব ঝামেলা শুরু করেছে, কোনো কিছু ঠিকভাবে খেতে চাইছে না। তাই দেখি ডালিয়ার খিচুড়িটা আবার খায় নাকি। তো দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা এবার আমি ওর প্লেটে নিয়ে নিচ্ছি, খাওয়ার প্লেটে। তো অনেকটা জল হয়ে গেছে, মানে একটু পাতলা হয়ে গেছে খিচুড়িটা, জলটা আমার বেশি দেওয়া হয়ে গেছিল। আর তাই আবার একটু ছেঁকে নিলাম, নাহলে খাওয়াতে অসুবিধা হবে। বাচ্চাদের ক্ষেত্রে এই ডালিয়া খাওয়াটা ভীষণ উপকার। সেটা ডালিয়ার খিচুড়ি হোক বা ডালিয়ার ভাতই হোক, ডালিয়ার ভাতটাও একটু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়ানো যেতে পারে। দেখি ময়ে 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 কর, করো ময়ে ময়ে, থাম করো বাবা, ময়ে ময়ে করো। টেক 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 করো। করো টেক টেক করো। এত সুন্দর করে খিচুড়িটা বানালাম, ভাবলাম হয়তো খাবে, কিন্তু আমার পুচকেটা এতটাই দুষ্টু, সে এমনিতে তো খেলোই না। তারপরে আবার ভাবলাম একটু ছাকনাতে ছেঁকে নিয়ে পাতলা করে যদি খাওয়াতে পারি, তো সেভাবে খাওয়াতে পারলাম না। 2-3 ঝিনুকের বেশি আর খেলোই না। তো চলুন, এখন বাজে 11:30। নিজের খাবারটা তো এবার খেতে হবে। আর আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম মুসুরি সেদ্ধ। মুসুরি সেদ্ধ খাওয়াটাও উপকার, আবার খেতেও ভীষণ ভালো লাগে। তাই প্রত্যেকবার এই সময়টা আমাদের একটু মুসুরি নেওয়া হয় বেশি করে, এই সেদ্ধ খাওয়ার জন্য। আর এই দেখুন, মেয়ে কালকে আইসক্রিম বানিয়েছিল, ওই যে দেখালাম এর আগের ব্লগে। ওর বাবা মেয়ের জন্য নিয়ে এসেছিল আইসক্রিমের এই ট্রেটা, তাই কালকেই ও একটু আইসক্রিম বানিয়েছে, সেটা দুধ দিয়ে চকলেট দিয়ে। তো সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। যাই হোক, এরপরে যখন বানাবো অবশ্যই দেখাবো। তবে হ্যাঁ, এই আইসক্রিমটা কিন্তু মেয়েই বানিয়েছে, আমি বানাইনি। দেখুন, আইসক্রিমটা আমার মেয়ে বানিয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, 3টে আইসক্রিম বানিয়েছে, তার মধ্যে 2টো কোনো রকমই তোলা গেল না, মানে শুধু কাঠিটাই বেরিয়ে চলে আসছে, আইসক্রিমটা এলো না। কিন্তু এই একটা আইসক্রিম বেশ সুন্দরভাবে বেরিয়েছে।
আর দেখতেও দেখুন খুব সুন্দর হয়েছে। তো একটু খেয়েও দেখলাম, বেশ ভালোই লাগলো খেতে। জলখাবার খেয়ে আমি এবার কাটতে বসেছি মাছ। মাছগুলো ফ্রিজে ছিল, মানে মাছগুলো কালকে নিয়ে এসেছিল। কালকে অনেকটা বেলাতেই মাছটা এনেছিল, তাই আর কালকে কাটা হয়নি। আর মাছগুলো যখন এনেছিল কালকে তখন কিন্তু জ্যান্তই ছিল, ফ্রিজে রাখার কারণে মাছগুলো মরে গেছে। আর এখন আমি মাছগুলো কাটছি, আর এই মাছ জ্যান্ত থাকলে কাটা কিন্তু খুব কঠিন। এমনিতে এই মাছ কাটতে খুব একটা অসুবিধে হয় না, কিন্তু পিঠে এই মাছের বেশ একটা লম্বা শির ধরে কাটা থাকে। তো সেই কাটাগুলো হাতে ফুটে গেলে একটু বেশ ব্যথা করে। তাই কাটার সময় খুব সাবধানে কাটতে হয়, আর ধোয়ার সময় আরো বেশি সাবধানে ধুতে হয়, কারণ পিঠে ভীষণ কাটা থাকে, সেই কাটাগুলো হাতে ফুটে যায়। তো দেখুন আমি মাছগুলো সব কেটে নিয়েছি, আর আমি কয়েকটা মাছ রেখে দেবো কালকের জন্য, কারণ কালকে চিকেন রান্না হবে। আর আমার মা আর আমার সোনা বাবার জন্য কালকে মাছ, তাই রেখে দিলাম। কারণ মা তো চিকেন খায় না, আমার সোনা বাবাকেও এখন আর চিকেন দেবো না, ওকে এই মাছটাই দেবো। মাছটাই ভালো খায়, চিকেনটা সেভাবে খেতেও পারে না, মাছটা ভালো খায় একটু, তাই মার আর ছেলের জন্য মাছটা রেখে দিলাম। দেখুন এখন বাজে 12টা, আমার সোনা বাবা ঘুমিয়েছে। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে এবার রান্না বান্না বসাবো। আমার রান্না বান্না কিছু হয়নি, মাছটা কেটে রেখে এলাম, আর শাকটা মা ধুয়ে দিয়েছে, শাকটা কাটবো। আর আজকে একটু বেলাই হয়ে গেল, কেন কি জানি, সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ কাম সারতে সারতে এটা ওটা করতে করতে না এতটা বেলা হয়ে যায়। আর তারপরে সব থেকে বেশি সময় যায় এই পুচকেটার পেছনে, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওকে ঘুম পাড়ানো, এই করতেই আমার অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম, দুধটা হয়ে গেছে, মা অফ করে দিয়েছিল। দুধটা নামিয়ে দিলাম, এবার রান্না বসিয়েছি। আর এই একটা মাছ আমি শুধু পুচকেটার জন্য ভেজে নিচ্ছি। আর আমাদের মাছটা আজকে কাঁচাই বানাবো। এই বান মাছটা কাঁচা রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, মাংসের মতো কষিয়ে নিয়ে রান্না করতে হয়, আর খেতে অসাধারণ হয়। আর ওর বাবাও এই মাছটা কাঁচা খেতেই বেশি পছন্দ করে, আর তাই আজকে কাঁচাই বানাচ্ছি। তবে পুচকেটা ভেজে রাখলাম, ওকে আলাদা করে একটু ঝোল বানিয়ে দেবো। মাংসটা আমরা যেভাবে রান্না করি, আদা পেঁয়াজ রসুন আর মানে গুঁড়ো মশলা যেগুলো থাকে আর কি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাংসটা যেভাবে কষায়, এই মাছগুলো ঠিক সেইভাবেই কষিয়ে নিতে হবে। আর এই মাছগুলো একটু সেদ্ধও করতে হয়। আর কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। আর আলুগুলো দেখুন আমি একটু মোটা মোটা করে দিয়েছি মাংসর মতো, তো আলুগুলো একটু আগে ভেজে নিলেও হতো, কিন্তু আমার ভাজা হলো না, মানে সময় হাতে পেলাম না, সময়টা হাতে কম। সময় থাকলে, যে কোনো রান্নায় সময় থাকলে বেশ ভালোভাবে সুস্থভাবে করা যায়, কিন্তু আমার এখন যে কোনো রান্নাই আমি তাড়াহুড়ো করে করতে হয়, যত সহজে হয় সেই চেষ্টা করি। তো আলুগুলো সেই জন্য আর ভাজলাম না। দেখুন আলুগুলো একটু কষিয়ে নিয়ে, মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এখানে আমাকে একটু ঝোল করতে হবে, এই মাছটা একটু গায়ে গায়ে করলে বেশি ভালো লাগে। তো একটু ডাল করলে হতো আজকে, কিন্তু আমার মনে নেই। এর আগে যদি একটু ডাল বসিয়ে দিতাম কুকারে, তাহলে ডালটা এতক্ষণে সেদ্ধ হয়ে যেত, তাহলে একটু ডাল করতে পারতাম, কিন্তু আমার সকাল থেকে মনে ছিল না একটু ডাল করার। আর এখন যদি আমি ডাল বসিয়ে ডাল করতে চাই তাহলে আর হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। আর একদিকে আমি ভাত বসিয়েছি আর একদিকে মাছ রান্না হচ্ছে, তাই কোন দিকে ডাল করব। তাই যাই হোক, ডালটা করতে পারলাম না, মাছটারই ঝোল করতে হলো। আর একটু আমাদের ঝোল না হলে হয় না, বাড়িতে এতগুলো মানুষ, 5-6টা মানে 6টা মেম্বার, সেখানে একটু ঝোল না হলে ভাত খাবো কি করে। আর তারপরে তো আজকে সেরকম সবজি পাতি কিছু করিনি, শুধু শাক আর মাছের ঝোল, এই হচ্ছে রান্না, তাই একটু মাছের ঝোলটা বানাতেই হয়। সকালে আমার একদমই মনে ছিল না, একটু ডাল করলে ভালো হতো। তো যাই হোক চলুন, আমি শাকটা কেটে নিচ্ছি, মা কিন্তু শাকটা আমাকে ধুয়ে দিয়েছিল। আর এটা লাল শাক, আর এই শাকটা একটুখানা পোস্ত দিয়ে আর রসুন ভাজা দিয়ে করব। এই দেখুন, আমি যে একটু ধীরে সুস্থে কাজ করব তার উপায় আছে। ঘুম পাড়ি দিয়ে এসে কেবল রান্নাটা বসিয়েছি, মাছটা ভেজে মাছটা কড়াইয়ে হচ্ছে, আর এদিকে শাকটা কাটছি, আর অমনি আমার পুচকেটা উঠে পড়লো। তাহলে কি করে আমি সুস্থভাবে কাজ করব, তাই ওকে আবার একটু বাইরে বসিয়ে দিলাম। যত ভাবি ও ঘুমিয়ে থাকবে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্না বান্নাটা সারবো, কিন্তু সে ছেলে ঘুমোলে তো 10-15 মিনিটের বেশি আর ঘুমোতেই চায় না।
আমি আমার সোনা বাবাকে সন্ধ্যাবেলার খাবারটা 6:30টার সময় খাওয়াই। আবার যেদিনকে ঘুমিয়ে থাকে একটু বেশি বিকেলবেলায় সেদিনকে 7টাও বেজে যায়। আর আমার সোনা বাবাকে সন্ধ্যাবেলায় আমি দুধ আর সেরেলাক খাওয়াই। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমি আমার সোনা বাবাকে দুধটা কিভাবে খাওয়াই। দুধ আর জল দিয়ে দুধটা আমি তৈরি করে নিলাম, আর এর মধ্যে দেবো সেরেলাক। দুধটাও আমি ফুটিয়ে রেখেছিলাম, দুধটা এখন আর ফুটাইনি, দুধটা এখন একটু শুধু গরম করে নিলাম। আর এই দেখুন, এই সেরেলাকটা আমি আমার সোনা বাবাকে খাওয়াই। এটাই প্রথম থেকে এটাই খাওয়ানো শুরু করেছি, তো এটাই একদম 2 বছর পর্যন্ত খাওয়ানো যাবে, তাই এইটাই আমি খাওয়াই। আর এটা একটু ভালো খায়, অন্য কোনো সেরেলাক নিয়ে এলে সেটা আর খেতে চায় না দেখেছি, আর এটাই ভালো খায়। বিশাল বড় পোকা, এগুলো চুল কাটা পোকা, জানিস তো? না, ওটার মধ্যে পড়ার দরকার নেই। চুল কাটা পোকা, চুল চুল কেটে দিবে কিন্তু। ছাড়বো না, দে আমাকে। ছাড়বো না, ছাড়বো না, দে। আমি দেখাই, একটু দেখাই সবাইকে, দে ভিডিওতে দেখাই আমার মেয়ে কত বড় পালোয়ান। কি গিফট দিলি আমাকে মাদার্স ডেতে বল? একটা হামি দিয়েছিস গালে, তাও তো দিসনি। একটু আদর করেছিস, তাও তো করিসনি। তোদের তোদের দুটোর পেছনে আমার সারাটা দিন, আমার সারাটা জীবন যাচ্ছে তোদের দুটোর পেছনে। এতদিন তোর পেছনে গিয়েছে, এবার এই ছোড়ার পেছনে যাচ্ছে। তাকা আমার দিকে, এই যে আমার দিকে তাকাও। আমাকে কি দিয়েছো তোমরা মাদার্স ডেতে? বলো কি দিয়েছো? তোদের পেছনে তো আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এই তোদের পেছনে তো আমার জীবনটা বরবাদ হয়ে গেল রে। তোর পেছনে খাবার নিয়ে ছুটতে ছুটতে, আর তোর দিদির পেছনে সারাদিন শুধু বকা নিয়ে ছুটতে ছুটতে। সারাদিন তোর দিদির পেছনে বকছি, আর তোর পেছনে খাবার নিয়ে ছুটছি। বল তোর আমাকে কি দিলি বল? ঘোড়ার ডিম। অন্তত বলতে তো পারতিস মাম্মা হ্যাপি মাদার্স ডে। তা জানবি কি করে? তোমার বার্থডেটা বেশ ভালো মনে থাকে, ডটার্স ডেটা মনে থাকে। আমাকে ডটার্স ডেতে কি সারপ্রাইজ দিয়েছো আমাকে? কি বলে, আর একটা কি যেন আছে, শিশু দিবস বাংলায় বলি। শিশু দিবস আমাকে কি দিয়েছো আমাকে একবারও তো বলনি। হ্যাপি শুভ শিশু দিবস সেটাও তো বলনি, তাই বলিস না। ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সকল মা। সকলকে জানাই শুভ মাতৃদিবসের অনেক শুভেচ্ছা। মায়ের সংজ্ঞা বলতে গেলে হয়তো বলে শেষ করা যাবে না। সম্পর্কের সব থেকে ছোট্ট শব্দ হচ্ছে মা, আর এই মা শব্দটির মধ্যেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সব থেকে বড় শান্তি। এতক্ষণ আমি আমার মেয়ের সঙ্গে একটু মজা করলেও এটাই বাস্তব। আমরা আমাদের মায়ের জন্য কতটুকুই বা করতে পারি। হয়তো দিনের শেষে শুধু একবার ফোন করে খোঁজ নেওয়া, এটুকুই করতে পারি, তার বেশি আর কি করতে পারি। তাই ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন সব মায়েদের ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের মাথার ওপর তাদের আশীর্বাদের হাত যেন সব সময় থাকে।